প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন প্রতিবেদন নিয়ে সংস্কার কমিশনের প্রধানরা কখন আসবেন, আর এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? উজ্জ্বল, ঠিক বেলা 11টার দিকে সংস্কার কমিশনের প্রধানরা তাদের সংস্কার কমিশনের সদস্যদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করবেন। প্রায় দুপুর 1টা পর্যন্ত তাদের সঙ্গে পরপর যেহেতু 4টি কমিশন, এই 4টি কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তাদের কাছ থেকে এই সংস্কার কমিশনে তারা যে প্রতিবেদনগুলো জমা দেবেন সেই প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করবেন। এবং এরপরে যেটা আপনি বলছিলেন, বিকাল 3টার দিকে কয়েকজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন। কি কি সংস্কার পরামর্শ এসেছে, কি কি প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো নিয়ে তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে যেই 4টি কমিশন আজকে সংস্কার প্রতিবেদন জমা দিবেন, এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, এই 4টি কমিশনের মধ্যে যদি মোটা দাগে সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আমাদের যে প্রচলিত এখনকার যে সংসদ রয়েছে সেই সংসদ থেকে তারা এটিকে সংস্কার করে তারা বলছে যে 505 সদস্য বিশিষ্ট সংসদ সদস্যের একটি পার্লামেন্ট হবে, যেখানে 400 জন সরাসরি নির্বাচিত হবেন। এই 400 জনের মধ্যে 100 জন থাকবে নারী সংরক্ষিত আসনের সদস্য। নারী সংরক্ষিত আসনের সদস্যরাও কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এর বাইরে বাকি 105 জন, যেটি সেই 105 জন হবে যারা সমাজের উঁচু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ। তাদের রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত দরকার রয়েছে, কিন্তু তারা সরাসরি নির্বাচন করে হয়তো সংসদে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত নয়। এই ধরনের যারা বুদ্ধিজীবী মহল রয়েছে তাদেরকে ওই যে উচ্চ কক্ষ, যেই 105টি আসনে তাদেরকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হবে, না ভোটের প্রস্তাবনা দেওয়া হবে, নানা বিষয়ে তারা প্রস্তাবনা তুলে ধরবেন। এই প্রস্তাবনাগুলোর পাশাপাশি পুলিশ সংস্কার কমিশন, যেহেতু আপনি জানেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত পুলিশের কার্যক্রম নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, পুলিশকে এই বিতর্কের জায়গা থেকে বিতর্কমুক্ত রাখতে পুলিশকে কীভাবে একেবারেই প্রত্যক্ষভাবে প্রকৃত অর্থেই জনগণের সেবকে পরিণত করা যায়, সেই জায়গায় কিছু সংস্কার প্রস্তাবনা থাকবে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে। বিশেষ করে পুলিশ তো জনগণের বন্ধু বলা হয়, সেই জনগণের পুলিশ আসলে রাষ্ট্রের কথা সরকারের নির্দেশ মেনে চলবে নাকি জনগণের পক্ষে তারা কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। তাদের যেই চেইন অফ কমান্ড নিয়ে অনেক কথা রয়েছে, যে তারা আসলে সিনিয়র যেই কমান্ড তাদেরকে দেন সেই কমান্ড নিয়ে তারা ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে জনগণ কি চায়, জনগণের সুযোগ সুবিধা কি আছে, সেই বিষয়গুলো পুলিশের আচরণে কখনো প্রতিফলিত হয় নাই। সেই জায়গা থেকে পুলিশকে এই জায়গা থেকে বের করে এনে প্রকৃত অর্থে কীভাবে জনগণের বন্ধু হিসাবে করা যায়, সেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হবে আজকের সংস্কার কমিশনের পক্ষ থেকে। তো আমরা অপেক্ষা করছি বেলা 11টার পর থেকে সংস্কার কমিশনের প্রধানরা আসবেন, তারা তাদের প্রতিবেদন জমা দেবেন। কি প্রতিবেদন কি থাকছে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো উজ্জ্বল। সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি।